যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র তারাপীঠ, কিন্তু তারাপীঠের কথা উঠলেই যে সাধক পুরুষের নামটি মনে আসে তিনি হলেন বামাখ্যাপা। তারা মায়ের খ্যাপা ছেলে সাধক বামাখ্যাপা। বামাখ্যাপা ছিলেন একজন প্রসিদ্ধ সাধক। তিনি তান্ত্রিক মতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। নানান লৌকিক অলৌকিক সত্য মিথ্যা কাহিনী ছড়িয়ে আছে তাঁকে ঘিরে। আজকের অলৌকিক কাহিনীটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত করা হয়েছে। বামদেবের এই অবিস্মরণীয় লীলাটি উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেন সাঁইথিয়া নিবাসী শ্রী বিধুভূষণ দত্ত। আমরা ফেসবুক থেকে এই অলৌকিক কাহিনীটি সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপিত করছি। সত্য মিথ্যা যাচাইয়ের ভার সম্পূর্ণ আপনাদের নিজস্ব। একদিন মধ্যাহ্নে বামদেব বসে আছেন তারাপীঠ মন্দির চত্বরে, ভক্ত পরিজন পরিবৃত হয়ে। একদল সারমেয় তাকে ঘিরে বসে রয়েছে। এই সারমেয়গুলি সর্বদাই তাঁর সর্বক্ষণের সঙ্গী। কিছুক্ষণ পরে মন্দির থেকে এলো ভোগ, বামদেবকে দেয়া হলো। বামদেব পরমানন্দে তা খেতে শুরু করলেন। তার সঙ্গে থাকা ভক্তরা সবিস্ময় লক্ষ্য করলেন যে বামদেবের সাথে একই পাত থেকে সেই কুকুরগুলিও খাবার খাচ্ছে। সকলে হতবাক হয়ে অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইলেন। বামদেব সবই লক্ষ্য করলেন। মুখ তুলে বামদেব দেখলেন অদূরে দাঁড়িয়ে চারজন সুশিক্ষিত যুবক সেই দিকেই তাকিয়ে রয়েছে। তাদের চোখেও ঘৃণার দৃষ্টি। সর্বজ্ঞ বামদেব তাদের মনের অবস্থা বুঝতে পারলেন। হাত নেড়ে তিনি তাদের কাছে ডাকলেন। তারপর প্রত্যেকের পিঠে হাত দিয়ে তিনি সবিনয়ে জিজ্ঞেস করলেন, তা বাবা, অমন করে কি দেখছো? তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মহাযোগী বামদেবের দিব্য স্পর্শে তাদের দিব্য দৃষ্টি খুলে গেল। তারা সবিস্ময়ে মহাবিশ্বের আসল প্রকৃতি অবলোকন করতে থাকলেন। তারা দেখলেন বামদেব একজন দিব্য মানব, আর তার সঙ্গে ভোজনরত কুকুরগুলিও যথার্থ মানব। তারা আরও দেখলেন যে তারা চারজন ও মন্দিরে পুজো দিতে আসা সমস্ত নরনারীগণ কেউই যথার্থ মানুষ নয়। কেউ কুকুর, কেউ বেড়াল, কেউ বাঘ, কেউ শেয়াল, কেউ ছাগল, কেউ বাঁদর, আবার কেউ বিষধর সাপ। উপলব্ধি করে তারা লজ্জায় অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। তারা বামদেবের কাছ থেকে প্রকৃত শিক্ষা পেলেন যে বাইরের আকৃতি নয়, অন্তরের প্রকৃতি হলো আসল আকৃতি। এই চারজন অত্যন্ত ভাগ্যবান। তারা এই বিশেষ ও দুর্লভ লীলার সাক্ষী হয়ে রইলেন। এই সংসারে মানুষের আকৃতি নিয়ে অনেক অনেক নরনারী রয়েছে, কিন্তু তাদের ভিতরের প্রকৃতি অত্যন্ত হিংস্র। তারা হিংস্র পশুর ন্যায়। এরা স্বাভাবিক পশুর তুলনায় অনেক বেশি বিপজ্জনক এবং অনেক বেশি ঘৃণ্য।